দুই কর্মচারী, একজন হলেন রাজা আর একজন কোটিপতি। তখন কলকাতার নিয়ন্ত্রণ করেন নকুধর। নকু নামটি তার পোশাকি নাম, আসল নাম লক্ষ্মীকান্ত ধর। টাকার গদির ওপর সব সময় বসে থাকেন তিনি। তার কাছে একদিন চাকরির জন্য দরবার করলেন এক তরুণ, নাম নবকৃষ্ণ। বাংলা তো বটেই, ফার্সি, উর্দু এবং ইংরেজিতেও বেশ পটু তিনি। গুণীর কদর করতে জানতেন লক্ষ্মীকান্ত। চাকরি জুটে গেল তরুণের। নবকৃষ্ণদেব 1733 সালের 10ই অক্টোবরে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন রামচরণ দেব। অল্প বয়সে পিতার মৃত্যুর পর মা তার পড়াশুনো এগিয়ে নিয়ে যান। ইংরেজ মহলে নকুধরের বেশ যাতায়াত, মাঝে মধ্যে কোম্পানির সাহেবরাও তার কাছ থেকে টাকা ধার নেন। সেই নকুধরের হাত ধরে নবকৃষ্ণেরও চাকরি হলো শিক্ষকের, যে সে শিক্ষক নয়, কোম্পানির কেরানি ওয়ারেন হেস্টিংসকে দেশীয় ভাষা শেখাতে হবে। এর 3 বছর পর হেস্টিংসের বদলি হলো কাশিমবাজারে। নবকৃষ্ণও গেলেন, কিন্তু বেশি দিন থাকতে পারলেন না। সিরাজের সেনাদের তাড়া খেয়ে সাহেবদের সঙ্গেই নবকৃষ্ণকে পালিয়ে আসতে হলো কলকাতায়। এরপর আবার নকুধরের ব্যবসার কাজ। তবে নিষ্ঠাবান কর্মী হিসেবে নবকৃষ্ণের পরিচিতি ইংরেজ মহলে থেকেই গেল। এর মধ্যে একটি চিঠি পড়ার ডাক এলো নবকৃষ্ণের, অত্যন্ত গোপনীয় চিঠি, সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের চিঠি। কোম্পানির মুন্সিকে দিয়ে পড়ালে গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে, এই আশঙ্কাতেই নাকি সাহেবরা সেই চিঠি পড়ালেন নবকৃষ্ণকে দিয়ে। সেই চিঠি পড়েই নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুন্সি হলেন নবকৃষ্ণ। সেই থেকে পুরনো কলকাতায় তিনি নবমুন্সি নামেই পরিচিত ছিলেন। মুন্সি হিসেবে প্রথমে 60 টাকা মাইনে পেতেন, সে সময় অনেক। আর অনেক গোপন চিঠি তিনি মুসাবিদা করেছিলেন। 1756-তে সিরাজদৌল্লার হাতে মার খেয়ে ইংরেজরা যখন একান্ত অসহায় অবস্থায় আশ্রয় নিল ফলতায়, তখন এই নবকৃষ্ণই জীবন তুচ্ছ করে একটানা 6 মাস ধরে রসদ যোগান দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন তাদের। আর তাঁরই পাঠানো গোপন খবরে নির্ভর করে কলকাতা উদ্ধারে সমর্থ হয়েছিলেন ক্লাইভ। দুর্দিনের এই বন্ধুকে ইংরেজরা ভোলেননি। কোম্পানির পুরস্কারে নবকৃষ্ণ ধনসম্পত্তি লাভ করলেন। শুধু তাই নয়, ক্লাইভ সাহেব শাহ আলমের থেকে রাজা বাহাদুর উপাধিও আনিয়ে দিলেন। শুধু কাগজে কলমে রাজা নয়, পেলেন 10,000ই মনসবদারের অধিকার। ঘোড়াশালায় ঘোড়া হলো, হাতিশালায় হাতি, তৈরি হলো নতুন রাজার প্রাসাদ। এবার আসা যাক আরও এক কর্মচারীর কথায়। ইনি হলেন রামদুলাল। বর্গীরা তখন বাংলা আক্রমণ করেছে। 1752 সাল। গ্রাম ছেড়ে পালাচ্ছে শত শত বাঙালি। এর মধ্যে ছিল বলরাম ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী। পথের মধ্যেই বলরামের স্ত্রী জন্ম দেন এক পুত্র সন্তানের। সেই পুত্র সন্তানই হলেন রামদুলাল। খুব ছেলেবেলাতেই বাবা মাকে হারিয়ে যার জীবন শুরু হলো সম্পর্কিত দাদু রামসুন্দর বিশ্বাসের বংশেই। রামসুন্দর এবং তার স্ত্রী কলকাতায় তখন ভিক্ষা করেন। এরপর রামসুন্দরের স্ত্রী ধান ভাঙার কাজ জুটিয়ে নিলেন। পরে হাটখোলার মদনমোহন দত্তের বাড়িতে একটি সামান্য চাকরি পান তিনি। দিদার সঙ্গে সেখানে চলে আসেন রামদুলাল। মদনমোহনের সন্তানরা যখন গৃহশিক্ষকের কাছে লেখাপড়া শিখতেন, তখন রামদুলালও সেখানে শুনে শুনে প্রাথমিক শিক্ষার পাঠ লাভ করলেন। নিরন্তর অভ্যাসে রামদুলাল দক্ষ লিপিকার হয়ে ওঠেন। মদনমোহনের সংসারে কাজের অভাব ছিল না। রামদুলালেরও কাজ জুটে গেল। 5 টাকা মাইনে, বিল সরকারের কাজ। পরের দত্তদের জাহাজের দেখভালের জন্য তাকে নিযুক্ত করা হলো। বিল সরকার থেকে রামদুলাল হলেন জাহাজ সরকার। জাহাজ সরকারেরই কাজ মোড় ঘুরিয়ে দিল রামদুলালের জীবনের। একবার 14,000 টাকা দিয়ে রামদুলালকে একটি নিলামে অংশ নিতে পাঠালেন মদনমোহন দত্ত। কিন্তু পৌঁছানোর আগেই নিলাম শেষ। রামদুলাল তখন মনমরা হয়ে ঘুরছেন। এমন সময় দেখলেন একটি মাল ভর্তি জাহাজ নিলামে উঠেছে। তিনি তৎক্ষণাৎ সেই নিলামে অংশ নিলেন। 14,000 টাকা দিয়ে সেই জাহাজও কিনে নিলেন। আর এক ইংরেজ সাহেব সেই জাহাজ কেনার জন্য এবার রামদুলালের সঙ্গে দরাদরি শুরু করলেন। রামদুলাল 1,14,000 টাকায় রাজি হয়ে সেই জাহাজ বিক্রি করলেন।
14,000 টাকায় কিনে 1,14,000-এ বিক্রি, ভাবা যায়। অন্য কেউ হলে টাকা নিয়ে নিতেন, কিন্তু রামদুলাল তা করলেন না। হাট খোলার দত্তমশাই অবাক হয়ে গেলেন রামদুলালের সততা দেখে। তিনি পুরো টাকাটাই রামদুলালকে দিয়ে দিলেন, কেননা এ টাকা তো রামদুলালের বুদ্ধিতেই অর্জিত, দত্তবাবুর অর্থে নয়। মদনমোহন দত্তের পরামর্শ মতো রামদুলাল নিজে একটি ব্যবসা শুরু করলেন। প্রথমে এক পর্তুগিজ সাহেব ক্যাপ্টেন হানার সঙ্গে, পরে মার্কিনীদের সঙ্গে বাণিজ্যে হাত বাড়ান রামদুলাল সরকার। রামদুলালের সুবাদেই আমেরিকানরা 1790 সালে ব্যবসা বাড়ালো ভারতে। রামদুলাল হন কলকাতার প্রথম কোটিপতি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন। ইনস্টাগ্রামেও আমরা হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান এবং কী তথ্য পেতে চান তা জানান কমেন্ট বক্সে। যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।